আড়াই ফ্যামিলি তেরাই ফ্যামিলি হারো না আগে দিন মানে কে মগজ জ্বালা যুদ্ধ করে আগে দিন। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গত নভেম্বর থেকে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মির যে সংঘাত শুরু হয়েছে তা সেই রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে ফের বাংলাদেশে আসার প্রবণতা উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনের শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানও বিষয়টি স্বীকার করেছেন। 2017 সালের আগস্টে রাখাইনের কয়েকটি সেনা ছাউনি এবং পুলিশ স্টেশনে একযোগে বোমা হামলা ঘটায় রোহিঙ্গা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সালভেশন আর্মি। এই হামলার জবাবে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ভয়াবহ সেই অভিযানে সেনা সদস্যদের হাতে হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের শিকার হয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে বাংলাদেশে আসতে থাকেন রোহিঙ্গারা। সেবার 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছিলেন বাংলাদেশে। বর্তমানে এই রোহিঙ্গাদের টেকনাফের কুতুপালং ইউনিয়নের শরণার্থী শিবিরে রাখা হয়েছে। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় আশ্রিত এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে বিভিন্ন কারণে এই প্রক্রিয়ায় বর্তমানে স্থবির অবস্থা চলছে। আর এরই মধ্যে রাখাইনে তীব্র সংঘাত শুরু হয়েছে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে। সেই সংঘাতে সুবিধাজনক অবস্থানে থাকা আরাকান আর্মি রাখাইনের একের পর এক শহর গ্রামের দখল নিচ্ছে। গত সপ্তাহে রাখাইনের 2 সীমান্তবর্তী শহর বুথিডং এবং মংডুর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এই 2 শহরে বিপুল সংখ্যক রোহিঙ্গা থাকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী দুপক্ষের যুদ্ধের জেরে মংডু ও বুথিডংয়ে আটকে পড়েছে 70,000-এরও বেশি রোহিঙ্গা। কয়েকদিন আগে UNHCR এর একটি চিঠি এসেছে বলেও রয়টার্সকে জানান মিজানুর রহমান। সেখানে UNHCR বলছে রাখাইন পরিস্থিতির উত্তরোত্তর অবনতি ঘটছে। সেখানে আরও রোহিঙ্গা বাস্তুচ্যুতির পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং তারা অসহায় অবস্থায়, তাদের সুরক্ষা প্রয়োজন। এই কর্মকর্তা জানিয়েছেন UNHCR চিঠির কোনো জবাব এখনও দেয়নি শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নতুন কোনো রোহিঙ্গাকে আর আশ্রয় দেওয়া হবে না বলে যে নীতি নিয়েছিল বাংলাদেশ তাতে কোনো পরিবর্তন আসেনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।